আপনি আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন না? না, তুমি গ্রামেই থাকবে। দেখো, তোমার ভয় ছিল যে বাবুজি তোমাকে জোর করে বিয়ে করবে। আশা করছি আজকের পর থেকে বাবুজি তোমার দিকে চোখ তুলে তাকাবে না, কারণ তুমিই আমার বিবাহিতা স্ত্রী। কিন্তু তোমার সঙ্গে ঘর করতে পারবো না। দেখো, তোমাকে আমি বিয়ে করেছি, তোমার মাথায় সিঁদুর দিয়েছি তার একটাই কারণ যে বাবুজির হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য, আর রাহির কথাই। এর থেকে বেশি কিছু আমার কাছ থেকে আশা করো না। তারপর কি হলো? কি হলো বল। তারপর উজানবাবু আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন না? আমার শাশুড়ি মার সাথে আমাকে দেখা করাবেন না? কি হলো, চুপ করে আছেন কেন? উজানবাবু, আমার তো কেউ নেই বলুন। আমার মা বাবা কেউ নেই, শুধু তো আপনি আছেন। আজকের পর থেকে তো শুধু আপনি আছেন আমার কাছে। আপনি তো আমার সবকিছু। কি হলো উজানবাবু, আমাকে একবার নিয়ে যাবেন না আমার শাশুড়ি মার কাছে? কি হলো বলুন। ফিরে যাও, তুমি তোমার বাড়ি ফিরে যাও। দেখো, আমি এখান থেকে তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিতে পারবো না, আর তোমার সঙ্গে সংসারও করতে পারবো না। যাও, ফিরে যাও, চলি। আর আমি অসহায়ের মতন সেখানে বসেছিলাম। তারপরে গুন্ডারা আমাকে তাড়া করলো। উজানটা না একদম জাতা। এরকম একটা মিষ্টি বউকে ছেড়ে দিয়ে কেউ চলে যায়? কিন্তু রাহিদীপ, উজানদা আসবে তো? বউ ভাতের জন্য ভাত কাপড় তুলে দেবে তো এই মেয়ের হাতে? আসতে তোকে হবেই। আর তাছাড়া ও আমার কথা ফেলতে পারে না। উজানবাবু তোমাকে ভালোবাসে? ছি, এসব কি কথা বলছো তুমি? তুমি না ওর বউ? যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। এক্ষুনি উজান চলে আসবে, তারপরে তোমার ভাত কাপড় দেওয়া হবে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। উজানবাবু আসবে না। আমারও তাই মনে হয়। উজানদা বোধহয় আসবে না। যেভাবে ছেড়ে চলে গেছে, সে আর আসবে না। আসতে তোকে হবেই, কারণ এটাই হচ্ছে গিয়ে ওর ডেস্টিনি, এটাই হচ্ছে গিয়ে ওর নিয়তি। এই বউয়ের সাথেই ওকে সংসার করতে হবে। ও আসবে।
সবই তো বুঝলাম, বউ ভাত হচ্ছে। এবার কেমন ধরে বউ ভাত, হ্যাঁ, যার বর নেই? বর আসবে, এটা রাখো। আর এসেছে বর। ওমের ফাটা কপালে বর জুটবে না গো। শোনো, তুমি কি করে জানলে ওমের ফাটা কপাল? না না, ফাটা কপাল মানে আমি বলছিলাম যে ফাটা কপাল না হলে কি এই বাড়িতে ঢুকতো? ওমের আর মরার জায়গা ছিল না গো। চুপ করো, এসব কথা একদম বলবে না। তুলসী কাকা। হ্যাঁ বলো বৌমনি। তুমি এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখো, আমি সইকে নিয়ে আসছি। ঠিক আছে, আমি সব গুছিয়ে রাখছি। সই, চল। কোথায়? বউ ভাত খাবি না? কি করে খাবো বলো, বরই তো এখনো আসেনি। চল আমার সঙ্গে, দরকার পড়লে আসনে বসে অপেক্ষা করবি। অনন্ত প্রতীক্ষা। চল। বস, বস। বাবা গো বাবা, কাণ্ড দেখ মেয়ের। হ্যাঁ, সামনে সাজিয়ে গুছিয়ে এমন বসেছে, এ তো বেড়ালো টপকাতে পারবে না রে। হ্যাঁ, তা বলি মেয়ে কি এতটাই খায়? দেখো, মুখুজ্জে বাড়িতে এরপরে চাল কম না পড়ে যায়। কাকিমুনি, এরকম ভাবে কেন কথা বলছেন? ওর এমনিতেই মন ভালো নেই, ওর বর এখনো আসেনি। আসবে না, ওর বর আর আসবে না। আমার তো যথেষ্ট সন্দেহ হয়েছে এই বিয়েটা আদৌ হয়েছে কিনা। বাজার থেকে দেখো গিয়ে সস্তা 2 টাকার সিঁদুর কিনে কপালে পরে এই বাড়িতে ঢুকে পড়েছে। এই মেয়েটাকে আমি খুব ভালো করে চিনি। এগুলো আর কিছুই নয়, এই বাড়িতে ঢোকার একটা মতলব মাত্র। কাকিমুনি, এইসব আপনি কি বলছেন? ও রথের সামনে ছিল, আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছে ও। আমি ওর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। কই দেখি 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 দেখি। এই দেখো, এই হচ্ছে তোমার ভাত কাপড়ের শাড়ি। দেখবে কি সুন্দর শাড়িটা, ভালো না? পছন্দ হচ্ছে তোমার শাড়িটা? বলি দিদি ভাই, ভাত কাপড়ের তো সমস্ত আয়োজনই সম্পূর্ণ, কিন্তু বরটি কোথায়? সে আসবে তো ওই মেয়ের দায়িত্ব নিতে? এত সহজে না ওই মেয়ের কেউ দায়িত্ব নেবে না। মনে আছে তুমি নিজেই বলেছিলে যে লেবার পাড়ার সমস্ত মেয়েগুলোই চোর হয়।
ব্যাপার না। তুমি এসেছো? হ্যাঁ। এই, তুই আমাকে মামা করছিস কেন? মামা করবি না। তাহলে কি বলে ডাকবো? আরে আমি হলাম এই বাড়ির কাজের লোক, তুই আমাকে মাসি বলে ডাকবি। আমাকে কি বলবি বলতো? চুমকি মাসি। বাবা, মাকে মাসি বলবো কেন? আরে বুদ্ধ, মাকে মাসিই বলবি, না হলে এত টাকা, এত সম্পত্তি, এই যে আমি সব স্বপ্ন দেখছি না, এই সব স্বপ্ন তোর ভেঙে যাবে, চুরচুর হয়ে যাবে, সব হাতছাড়া হয়ে যাবে। বুদ্ধ মেয়ে কোথাকার মা 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 করছে। তাহলে কি করব তুমিই বলো। ঠিক করে কথা বলো। কেন? এখন বুঝি থুতু ফেলে থুতু গিলছো? তুমি ঠিক কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না রিক্তা। বুঝতে পারছো না? এই তুমিই তো কদিন আগে এই মেয়েটাকে কত কথা বলেছিলে, আর এখন দেখো সেই তুমি সামনে বসিয়ে ভালোবেসে বউ ভাত খাওয়াচ্ছ। আরে জোসে, তোর এখানে কেমন লাগছে? ভালো। এই দেখো না কত গয়না দিয়েছে। আরে বাস, কত গয়না, কি সুন্দর গয়না রে, তোকে খুব সুন্দর লাগছে। দূর, খালি গয়নাই দিচ্ছে, কোথাও নিয়েও তো যাচ্ছে না। এই ঘরটার মধ্যে আটকে রেখে দিয়েছে। এই, তোকে কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, এসে গেছি একটা সুখবর। কি সুখবর? হ্যাঁ, ফুলসজ্জার সমস্ত প্ল্যান রেডি। ঠিক হয়েছে, উপরের ঘরেই ফুলসজ্জা হবে। খাট সাজানোর লোককে খবর দেওয়া হয়ে গেছে, তারা আসছে খাট সাজাতে। আমার জন্য আপনারা এত কিছু করছেন কেন? কারণ তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো, তুমি আমার বৌমাকে বৈধর্বের হাত থেকে বাঁচিয়েছো। তোমাকে যত্ন করবো না তো কাকে যত্ন করবো বলো? কি গো, দেখো না এই ঘরটার মধ্যে শুধু আটকে রেখে দিয়েছে, কারোর সঙ্গে আলাপও করিয়ে দিচ্ছে না, আমার খোঁজও নিচ্ছে না। আমার আছে বলতে তো ওই ওই দিদিমণি। এই, তুই দিদিমণি বলছিস কেন? হ্যাঁ, এমন ভাবে দিদিমণি বলছিস যেন তুই কাজের লোকের মেয়ে। আমি তো কাজের লোকেরই মেয়ে। এই চুপ। কি গো, কি শুনলাম? তোমাদের এখানে নাকি তামাশা হচ্ছে? তামাশাই বটে, তা যা বলেছিস। কাল রাত্রে দেখলি না কেমন গান বাজনা হচ্ছিল, আর এখন হবে যাত্রাপালা। এই মেয়েগুলো সারাদিন কুটকাচালি করা ছাড়া আর কোনো কাজ নেই। এই তোমরা একটু থামো না একটু। এই মেয়েটা আমাদের বাড়ি এসছে, আজ একটা শুভ দিন, ওর শুভ অনুষ্ঠান, বৌভাতের অনুষ্ঠান। থামো তুমি, সব সময় খালি বাড়িতে মেয়েদের মতো বসে রয়েছি। বাকি পুরুষ মানুষগুলোর মতো বাইরে যেতে পারো না, অফিসে যেতে পারো না, সারাক্ষণ খালি কানের সামনে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছ। থাক, আমার জন্য আর আপনারা নিজেদের মতো ঝগড়া করবেন না। আমি বরং ঘরে চলে যাচ্ছি। সই, তুই এখানে বস। রাহিদি বলেছে না তোর বর আসবে, যতক্ষণ না তোর বর আসবে তুই এখানে বসেই অপেক্ষা করবি। বর আসবে না? বর আসতে বই গেছে, ওই মেয়ে ড্রাইভার কে নেবে? হ্যাঁ হ্যাঁ, বলেছিলি না তুই নাকি এ বাড়ির বউ হবি। কি রে, মনে পড়ছে? কালে কালে কত দেখবো, পুলি পিঠেরও নাকি লেজ গজাচ্ছে। বলিহারি তোকে। তুই কাজের লোকের মেনুস, তুই হলি মহেন্দ্রের মেয়ে। মহেন্দ্রটাকে? মহেন্দ্র আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করেছিল, আর তুই হলি তার মেয়ে। হ্যাঁ, কিন্তু আমি তো তোমারই। আরে চুপ কর না, বারবার এক কথা বলছে, মাথা মোটা কোথাকার। শোন, তুই হলি এই বাড়ির মেয়ে,
মহেন্দ্রের মেয়ে তুই, মহেন্দ্রের মেয়ে। মামা করছে এই পুরো সম্পত্তি আছে না, এই সম্পত্তির অর্ধেক মালকিন হলি তুই। কিন্তু মা, সই তো পাশের ঘরেই আছে। আরে মোরান চুপ কর না, সই ওই ঘরে আছে, সই ঘরে থাক। ওকে তাড়ানোর ব্যবস্থা আমি করছি, তুই শুধু অভিনয়টা করে যা, সবাইকে বিশ্বাস করিয়ে দে যে তুই হলি আসল মালকিন। সইকে তাড়ানোর দায়িত্ব আমার, আমার। চুমকি, আয় চুমকি। আসছে। এই শোন, আমার ডাক পড়েছে, তুই কিন্তু খুব সাবধানে থাকবি। হ্যাঁ, সাবধানে থাকবি। এই শোন না, আমার না একটা বালা পরার খুব শখ রে, আমার একটা বালা দিবি? কিন্তু মা, চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে যায়? আরে বুদ্ধু, কোনো ধরা পড়বি না, ওদের অনেক আছে, অনেক। ওখান থেকে একটা নিলে কেউ বুঝতে পারবে না। একটা বালা দিবি আমাকে, একটা বালা দিবি। আয় চুমকি, যাই, সাবধানে সাবধানে। মা মা তুই, মা তুই, মা চলে না। মাসি, মা যে কি করে না, আমার খুব ভয় করছে। মা তো বলে দিয়ে চলে গেল, মা কিছু বোঝেও না। এবার আমি কি করব কে জানে। চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে যায়, একটা মারও তো বাইরে পড়বে না। আসবে না, আসবে না, আসবে না, প্রতীক্ষা করে কোনো লাভ নেই, আসবে না। এতে 7 মণ তেলও পুড়বে না, আর রাধাও নাচবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই আপদটাকে এই বাড়ি থেকে বিদেয় করো। এটা তো আর লঙ্গরখানা নয় কে যাকে তাকে যখন তখন এই বাড়িতে নিয়ে এলে। হতে পারে তুমি এই বাড়ির মালকিন দিদি ভাই, কিন্তু তার মানে এই নয় যে তুমি যা খুশি তাই করবে। চুপ করো, চুপ করো তোমরা, আর একটাও কথা না। কান খুলে শুনে রাখো একটা কথা, যার পোষাবে না সে বাড়িতে থাকবে না।